রব্বুল আলামিন বলেন আরে মুসা না ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি তোমার জন্য নির্ধারিত করে রাখি নাই আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি আমার হাবিব আহমদের জন্য নির্ধারিত করে রেখেছি। এই উম্মত তাহলে কিয়ামতের দিন যারা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, অথচ কিয়ামতের দিন সবার আগে কোন উম্মত থাকবে? কোন উম্মত থাকবে? উম্মতে তাওরাতের মধ্যে আল্লাহ এটা দিলেন। মুসা নবী আবার তাওরাত কিতাব তেলাওয়াত করেছেন, তাওরাত কিতাব তেলাওয়াত করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাওরাতের মধ্যে রয়েছে ইতিপূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন এবং যাদের উপরে আসমানি কিতাব নাযিল করা হয়েছে, তারা তাদের ওই আসমানি কিতাবগুলো, তারা তাদের ধর্মগ্রন্থগুলো তারা দেখে দেখে পড়েছে, কিন্তু তারা মুখস্থ করতে পারে না। তারা দেখে দেখে কণ্ঠস্থ করেছে, দেখে দেখে পড়েছে, কিন্তু যারা আখিরি জামানার উম্মতি হবে, আল্লাহ পাক তাদের উপরে যে কিতাবটা নাযিল করবে তার নাম হলো ফুরকান। তারা ওই কিতাবটা তারা তাদের সিনার মধ্যে তারা তাদের সিনার মধ্যে ভরে ফেলবে, তারা তাদের বুকের মধ্যে ভরে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যারা আখিরি জামানার তোমার বান্দা বান্দি হবে, তোমার আহমদের উম্মতি হবে, তারা তো তাদের ধর্মগ্রন্থটা তারা তাদের উপরে যে কিতাবটা নাযিল করবে, তারা ওই কিতাবটা তো তারা তাদের সিনার মধ্যে ভরে ফেলবে, তারা তাদের সিনার মধ্যে ভরে ফেলবে। রব্বুল আলামিন তুমি তোমার ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে তুমি আমি মুসা আমার উম্মত করে দাও, করে দাও। আমার আল্লাহ বলবে না রে মুসা না, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি তোমার জন্য রাখি নাই রে মুসা, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে বড় ভালোবেসে বড় মহব্বত করে আমি আল্লাহ আগে থেকে আমার আহমদের জন্য নির্ধারিত করে রেখেছি। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে ইতিপূর্বে যত নবী এসেছেন, আসমানি যে কিতাব এসেছে 104টা কিতাব, 104টের মধ্যে 103টে কিতাব যে তাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করা হয়েছিল, তারা কিন্তু সেটা মুখস্থ করতে পারে না। মুখস্থ করতে পেরেছে? কথা বুঝতে পারছেন না কেন? কথা বুঝতে পারছেন তো? তাদের উপরে যে কিতাবটা নাযিল হয়েছিল তারা দেখে দেখে পড়েছে, কিন্তু মুখস্থ করতে পারে না। এবং যারা আখিরি জামানার উম্মতি হবে, তাদের উপরে যে কিতাবটা নাযিল করা হবে, তারা তাদের ওই ধর্মগ্রন্থটা অর্থাৎ ফুরকানটা তারা তাদের সিনার মধ্যে ভরে ফেলবে। সুবহানাল্লাহ বলুন। আজকের পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ আছে না নেই? আপনাদের এলাকাতে আছে তো নাকি? হ্যাঁ নেই? আপনাদের যে ইমাম সাহেব হাফেজ সাহেব তো নাকি? তো আপনাদের এলাকার ছোট ছোট কলিজা সন্তানরা তারা তো মাদ্রাসাতে পড়ে নাকি? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কিতাব যত পৃথিবীতে বর্তমানে প্রায় 4500-এর উপরে ধর্ম রয়েছে, তো কোন ধর্মগ্রন্থ যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তো দ্বিতীয় তাদেরকে লিখে দেওয়ার মতো কোন ধর্মের গুরুর ক্ষমতা নেই, আছে নাকি? কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা যদি সব পুড়িয়ে চূর্ণ বিচ্ছিন্ন, যদি সব কিছু নদীতে পুড়িয়ে ভেসিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, যদি সব কিছু তারা শেষ করে দেয়, তারপরেও একদিন না যেতে যেতে আবার নতুন কোরআন আল্লাহ পাক তৈরি করে দেবে। এজন্য আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি এই কোরআন আমি নাযিল করেছি এবং এটা হেফাজত করা, এটার কিয়ামত পর্যন্ত জারি রাখার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমানে ইন্টারন্যাশনাল যারা আন্তর্জাতিক মানের কোরআনের হাফেজ পৃথিবীতে বর্তমান রয়েছে, ছোটখাটো আমাদের মতো হাফেজ সাহেব নয়, যারা আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব, বড় বড় কনফারেন্সে যারা থাকে, এমন হাফেজ সাহেব পৃথিবীতে এখন বর্তমানে রয়েছে প্রায় 4,34,00,000। সুবহানাল্লাহ বলুন।
তারা আমাদের মতো ছোটখাটো নয়, বড় বড় হাফেজ সাহেব। তাহলে আরো ছোট ছোট ধরলে যে কত কোটি হাফেজ সাহেব রয়েছে তার কোনো ঠিক নেই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা তো তাদের ধর্মগ্রন্থ তাদের সিনার মধ্যে ঘুরে ফেলবে, আল্লাহ তুমি তোমার ওই সমস্ত বান্দাগুলোকে আমি মুসা আমার উম্মত করে দাও। আল্লাহ বলল, না মুসা, ওই উম্মত তো তোমার জন্য রাখি নাই, ওই উম্মত আমি আল্লাহ আগে থেকেই আমার হাবিবের জন্য নির্ধারিত করে রেখেছি। কত আগে আমাদের জন্য তারা নির্ধারিত করে রেখেছে না? কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, নওজোয়ান যুবকেরা, এলাকাবাসী মা ও বোনেরা, আজকের কোন নবীর উম্মত হলেন, নবীকে চিনলেন না, যার কারণে আজকে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, সেই নবীকে চিনলেন না। আমার আপনার আল্লাহ পাক কতটা যে শান দিয়েছেন নিজেরাও বুঝলাম না। আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে আবার কি দিলেন শুনুন। আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওরাত কিতাব তেলাওয়াত করছেন। তিনি তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে তিনি দেখতে পেলেন যারা আখিরি জামানার উম্মতি হবে, তারা যত আসমানি কিতাব এই পৃথিবীতে এসেছে, প্রতিটা কিতাবের প্রতি তারা ঈমান পোষণ করবে, প্রতিটা কিতাবের প্রতি তারা ঈমান আনবে, প্রতিটা কিতাবকে তারা বিশ্বাসী করবে, এবং যত গোমরা নেতা তাদের বিরুদ্ধে লড়বে। শুধু তাই নয়, মহামৃত্যু কানাতার জালের বিরুদ্ধেও তারা লড়াই করবে, এবং কানাতার জালকে তারা হত্যা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাবের মধ্যে আবার দেখলেন, আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন তুমি ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে, তোমার ওই সমস্ত তোমার হাবিবের উম্মতি গুলোকে তুমি আমি মুসা আমার উম্মত করে দাও, করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, আয় মুসা আমি তোমার জন্য রাখি নাই, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি আমার আহমাদের জন্য নির্ধারিত করে রেখেছি। তাহলে এই উম্মত সমস্ত আসমানি কিতাবের উপরে তারা ঈমান আনবে, এবং যারা গোমরাহী নেতা তাদের বিরুদ্ধে এই উম্মত লড়বে, এবং শুধু তাই নয়, মহামৃত্যু কানা দাজ্জালের বিরুদ্ধেও লড়বে এবং তাকে হত্যা করবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বর্তমানে যে সমস্ত গোমরাহী নেতা রয়েছে তাদের বিরুদ্ধে লড়ার দরকার আছে না? নাই? আছে তো নাকি? এখন বর্তমানে যে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে, এগুলো কেন্দ্র সরকার সরকারি ভাবে এগুলো নিয়ে নিতে চাই তো নাকি? আপনারা প্রত্যেকে জানেন তো নাকি? আবার আমাদের মতো কিছু মুসলমান এমন নেতা রয়েছে যারা কি বলছেন জানেন? বলছে যে সরকার, কেন্দ্র সরকার পাশ করেছে দিল্লিতে গিয়ে, তো আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। এমন নেতা আছে না? নাই? আমি তো ওই শয়তানের নামটাও মুখে নিতে চাই। হ্যাঁ, বলছে দিল্লি সরকার পাশ করেছে, তো দিল্লিতে গিয়ে যে বলুন, এদের বিরুদ্ধে লড়ার দরকার আছে না? নাই? একজন গায়ের মুসলমান হলে এই কথাটা বললে তার ব্যাপারটা আলাদা। আপনি একজন মুসলমান হয়ে এই কথাটা কেমন ভাবে বলতে পারলেন? এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না। এটা মুসলমান নয়, এটা মুনাফিক, নামধারী মুনাফিক। এটা কি? নামধারী মুনাফিক। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, আল্লাহ নবী আবার মুসা আবার তাওরাত কিতাব তিনি তেলাওয়াত করতে লাগলেন। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক দিলেন, যারা আখিরি জামানার বান্দা বান্দি হবে, যারা আমার হাবিবের উম্মতি হবে, তারা শুধু ভালো কাজের আদেশ, ভালো কাজের শুধু নিয়ত করবে, ভালো কাজের শুধু নিয়ত করবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আমলনামায় একটা করে নেকি লিপিবদ্ধ করে দেবে। আপনি শুধু ভালো কাজের নিয়ত করবেন, আপনি নিয়ত করবেন
আজকের আমি কোন ভিক্ষুককে দেখলে আমি তাকে আজকে দান করব, আজকের মসজিদের নির্মাণ কাজে আমি সহযোগিতা করব, আজকের গ্রামের জলসাতে আমি কিছু দান করব, আজকে 10 জন ক্ষুধার্ত মানুষকে আমি তাদেরকে খাওয়াবো, আজকের মাদ্রাসার তিন ছেলের তার মাথায় হাত বুলিয়ে দেব। আপনি শুধু ভালো কাজের নিয়ত করবেন, কাজ কিন্তু এখনো করেন নাই, শুধু ভালো কাজের নিয়ত করবেন। তা নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, আমার ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মত ভালো কাজের নিয়ত করেছে, আমার ফেরেশতা সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও, করে দাও। জোরে বলতে পারলেন না? আপনি ভালো কাজ করেন নাই, শুধু ভালো কাজের নিয়ত করেছেন, আল্লাহ পাক বলবেন ফেরেশতার সাথে সাথে তুমি একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এবং যখন ওই ভালো কাজটা সম্পূর্ণ করবে, ওই ভালো কাজটা যখন তাড়াতাড়ি হয়ে যাবে, ওই ভালো কাজটা যখন সেই ব্যক্তি করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরেশতাদেরকে বলবে, আয় আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার আখিরি জামানার আমার নবীর উম্মতি, তারা ভালো কাজের নিয়ত করেছে এবং সেটা নিজের দ্বারাই করেছে, তাদের আমলনামায় 10 থেকে 70 গুণ সওয়াব লিখে দাও। এটা কিন্তু ইতিপূর্বে নবীদের উম্মতের জন্য এটা ছিল না, ছিল নাকি? এটা কাদের জন্য? জোরে বলুন। একমাত্র উম্মতে। আপনারা কথা বলতে পারছেন না নাকি? কাদের জন্য? একটু আওয়াজ দেন। আপনারা যদি আওয়াজ না দেন তো বলতেও ভালো লাগে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু ভালো কাজের নিয়ত করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেবে। যখন সেটা বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহ পাক 10 থেকে 70 গুণ নেকি তার আমলনামায় তুলে দেবে। এবং যখন খারাপ কাজের নিয়ত করবে, খারাপ কাজের নিয়ত করবে, মিথ্যা বলার জন্য, অন্যায় করার জন্য, দুনিয়ার যে কোনো কুকর্ম কাজ করার জন্য, যখন ভালো কুকর্ম করার জন্য যখন নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, আয় আমার ফেরেশতারা, তোমরা তার আমলনামায় গুনাহ লেখো না, লেখো না, লেখো না, যতক্ষণ না পর্যন্ত আমার ওই বান্দা, আমার ওই বান্দি তার দ্বারা ওই গুনার কাজটা যতক্ষণ না হয়, আমার মালায়েকা ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ওই বান্দা বান্দির আমলনামায় তোমরা গুনাহ লেখো না। যদি মদ খায় মদ খাওয়ার গুনাহটা লেখো, যদি নামাজ ছাড়ে নামাজ ছাড়ার গুনাহটা লেখো, তার জন্য বেশি গুনাহ লেখো না, লেখো না। এমন যখন ঘটনা তাওরাত কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, তুমি তোমার আখিরি জামানার বান্দা বান্দিগুলোকে, তোমার হাবিবের উম্মতগুলোকে তুমি আমি মুসা আমার উম্মত করে দাও, করে দাও, আমি মুসা আমার উম্মত করে দাও, করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে মুসা, না, ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আমি মুসা আমি তোমার জন্য নির্ধারিত করে রাখি নাই রে মুসা, তোমার জন্য আমি রাখি নাই। আমি বড় ভালোবেসে আমি আমার হাবিবের মহব্বতের খাতিরে আমি আমার আহমাদের জন্য নির্ধারিত করে রেখেছি। আরো জোরে বলুন। হায় 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 হায়, কোন নবীর উম্মত হলেন? ভালো কাজের নিয়ত করলে, ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে তার আমলনামায় নেকি লেখা হচ্ছে, কিন্তু খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হচ্ছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন তো অবস্থায় আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার তাওরাত কিতাব তেলাওয়াত করছেন। কি কিতাব তেলাওয়াত করছেন? আবার তিনি তাওরাত কিতাব পড়তে লাগলেন এবং তিনি দেখলেন যে যারা আখিরি জামানার বান্দা বান্দি হবে, যারা আহমদের উম্মতি হবে,
যাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ করেছেন এবং যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পার্থ বান্দা বলে যাদেরকে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলুন। এই উম্মতি তাহলে কি পারত? সারা পারত। আল্লাহ পাকের তরফ থেকে আমরা সারা পারত বান্দা বান্দি আল্লাহ পাকের তাওরাত কিতাবের মধ্যে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দেখলেন যে যারা উম্মতে মুহাম্মাদি হবে তাদেরকে আল্লাহ পাক এই শানটা দিয়েছেন। তিনি আবার আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি তোমার ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আমি মুসা আমার উম্মত করে দাও। আল্লাহ বললেন, না মুসা আমি ওটাও তোমার জন্য রাখি নাই, ওটা আমার হাবিবের জন্য রেখেছি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে যত শান যত মান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। এমন তো অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একজন উলুল আযম নবী, পৃথিবীর জমিনে পাঁচজন নবী শ্রেষ্ঠ, পাঁচজন নবীকে শ্রেষ্ঠ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন হুজুর। এমন অবস্থায় পাঁচজন নবীকে শ্রেষ্ঠ বলা হয়। তার মধ্যে একজন ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন উলুল আযম নবী। এই পাঁচজন নবীকে উলুল আযম বলা হয়। উলুল আযম নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন তুমি তোমার হাবিবের, তুমি তোমার আহমাদের উম্মত আমাকে করে দাও। তুমি আমার পৃথিবীর জমিনে তুমি আমাকে মুসা বানিয়েছো, তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি আমাকে মুসা কালিমুল্লাহ বানিয়েছো। তার জন্য আমি মুসা বড় খুশি, আমি মুসা বড় খুশি। কিন্তু এর চাইতেও আরো বেশি খুশি হতাম, এর চাইতেও আমি আরো বেশি খুশি হতাম আপনি যদি আপনার আহমাদের উম্মত করতে, আমি মুসা বড় খুশি হতাম। আরো জোরে বলুন। নবী মুসা আল্লাহ রাসূলকে চিনলেন, আর আজকের আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমার রাসূলকে চিনলাম না। হ্যাঁ, কোন নবীর উম্মত হলেন? একজন উলুল আযম নবী যাকে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ বলেছে, তার মতো একজন নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে নবী করেছো পৃথিবীর জমিনে, এর জন্য আমি অনেক খুশি, অনেক আনন্দিত। এর চাইতে আমি আরো বেশি খুশি হতাম যদি আপনি আপনার আহমাদের উম্মত করতে, আমি আরো বেশি খুশি হতাম। তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির এই শানটা দিয়েছেন। আল্লাহু আকবার। আজকের উম্মতে মুহাম্মাদি হয়ে আজকে নিজেদেরকে চিনলাম না, সেই নবীর জন্য আজকে শ্রেষ্ঠ হলাম, যে নবীর জন্য আজকের এই মাকামটা পেলাম, সেই নবীকেও চিনলাম না। হযরত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবটা আল্লাহ পাক নাযিল করেছিলেন, যার নাম হলো জাবুর। নাম কি? জোরে বলুন। আপনাদের কি কথা বলতে কি অসুবিধা হচ্ছে নাকি? একটু আগে আগে আসেন, আপনারা ছিটিয়ে ছড়িয়ে পড়ে বসে রয়েছেন, কারণ একটু আগে আসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala তো ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আমি বলছিলাম যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক যে কিতাবটা নাযিল করেছিলেন, সেই কিতাবটার নাম হলো জাবুর। তো জাবুর কিতাবের মধ্যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির কি শান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, আপনারা শুনবেন তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবটা নাযিল করেছিলেন যার নাম হলো জাবুর, জাবুরের মধ্যে দিলেন আয় দাউদ আমি তোমার উপরে যে কিতাবটা নাযিল করলাম এই কিতাবের মধ্যে আল্লাহ পাক দিলেন যে দাউদ তোমার পরে একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মদ ও আহমদ। আমি যার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হব না, আমি যার প্রতি কোনোদিন রাগ করব না, আমি এবং আমার বন্ধু আহমদ তিনিও আমার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হবে না, আমার প্রতি কোনোদিন রাগ করবে না করবে না করবে না। আমার প্রতি রাগান্বিত হওয়ার পূর্বে, আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার পূর্বে আমি রব্বুল আলামিন আগে থেকে আমি আমার আহমদের পূর্বের সমস্ত গুনাহগুলো, আহমদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো, সমস্ত ভুল ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। জাবুরের মধ্যে দিলেন দাউদ তোমার পরে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ ও আহমদ, তিনি আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার পূর্বে আমি তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। দাউদ শুধু তাই নয়, এবং তার যে উম্মত উম্মতি হবে আমি সমস্ত উম্মত, সমস্ত নবীর উম্মতের চাইতে আহমদের উম্মত উম্মতি গুলোকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি, শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি। দাউদ যেমন ইতিপূর্বে আমি যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জন্য নফল ইবাদত দিয়েছিলাম, নফল ইবাদত শুধু নবীদের জন্য দিয়েছিলাম, তাদের উম্মতের জন্য দিই নাই, আমি ওই সমস্ত নফল ইবাদতগুলো আমি রব্বুল আলামিন আমার আহমদের উম্মত উম্মতিদেরকে দিয়েছি। শুধু তাই নয়, এই দাউদ আমি ইতিপূর্বে যে সমস্ত ফরজ হুকুম আহকামগুলো আমি নবীদেরকে দিয়েছিলাম, নবীদেরকে দিয়েছিলাম, আমি ওই সমস্ত ফরজ হুকুম আহকামগুলোকে আমি আমার উম্মতে মুহাম্মদ, আমি আমার আহমদের উম্মত উম্মতিদেরকে দিয়েছি। এই দাউদ শুধু তাই নয়, আমি ইতিপূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম তাদের জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছিলাম, এবং নামাজের পূর্বে তাদেরকে উযু করাকে ফরজ করে দিয়েছিলাম। যদি কোনো ব্যক্তি উযু না করে ফরজ ছেড়ে যাবে, উযু না করা মানে ফরজ ছেড়ে যাবে, এবং যদি ফরজ ছেড়ে যায় আপনার নামাজ হবে না। দাউদ এর জন্য কিয়ামতের কঠিন দিনে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যেমন তাদের নূরানি চেহারা নিয়ে, তারা তাদের নূরানি চেহারা নিয়ে কিয়ামতের দিনে যেমন তারা হাজির হবে, এবং যারা আহমদের উম্মত উম্মতি হবে তারা যদি ওই ফরজ নামাজের পূর্বে তারা যদি উযু করে, তারা যদি উযু করে, ওই উযু করার কারণে আমি রব্বুল আলামিন তাদের ওই সমস্ত নবীদের মতো আমার আহমদের উম্মত উম্মতি গুলোকে, ওই নবীদের মতো আমি তাদের চেহারা গুলোকে ওই নবীদের মতো উজ্জ্বল করে দেব। শুধু তাই নয়, এ দাউদ আমি ইতিপূর্বে সমস্ত নবীদের জন্য, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জন্য তারা যখন অপবিত্র হয়ে যাবে, তারা যখন অপবিত্র হয়ে যাবে তাদের জন্য আমি রব্বুল আলামিন গোসল করাকে ফরজ করে দিয়েছিলাম, গোসল করাকে ফরজ করে দিয়েছিলাম। আমার হাবিবের যারা উম্মত উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য তারা যখন অপবিত্র হয়ে যাবে, তারা যখন নাপাকি হয়ে যাবে তাদের জন্য আমি রব্বুল আলামিন গোসল করাকেও ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইতিপূর্বে নবীদের জন্য এটা ফরজ ছিল এবং তাদের উম্মতের জন্য ফরজ ছিল না, কিন্তু যারা আখিরি জামানার উম্মত উম্মতি তারা যখন অপবিত্র হয়ে যাবে, নাপাকি হয়ে যাবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে আমাদের জন্য এই অপবিত্র হয়ে যাওয়ার পরে আমাদের জন্য গোসল করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকের বর্তমানে যুবকদের যে অবস্থা, সব দোষ যদি রাতের বেলা হয়ে যায়
রাত 8টা-10টার দিকে যদি হয়ে যায়, সে সকালে উঠে আর গোসল করার নাম থাকে না। সকাল 7টা, 8টা, 9টা, 10টা পেরিয়ে যায়, সে গোসল করে 12টা, 1টার দিকে। করে কি করে না? এখন বর্তমানে ইন্টারনেট উঠে আমাদের ভাইরা স্মার্টফোন ব্যবহার করে তারা স্মার্ট না হয়ে আনস্মার্ট হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আগে যারা বয়স্ক মানুষ ছিল তাদের দেখবেন তারা দুটো একটা করে বিয়ে করতো, দুটো তিনটে করে বিয়ে করতো। আগেকার বয়স্ক যারা 70, 60, 70 বছর বয়সের মানুষ দেখবেন তারা দুটো তিনটে করে বিয়ে করেছে। তো নাকি আপনাদের এলাকাতে নেই? আছে তো নাকি? আর এখন আমাদের 30 বছরের লাদেনের বউ চলে যায় তো নাকি? ডাক্তার খোঁজে, বলছে চলছে না, এখন আর কি করা যাবে? কারণ এত স্মার্ট মোবাইল নিয়ে রাতের বেলা গার্লফ্রেন্ড প্রেমিকার সাথে কথা বলে সব নিজেকে শেষ করে দিয়েছে। বর্তমানে ইন্টারনেট উঠে যুবকরা সব ধ্বংসের পথে, নাপাক হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে। সারা রাত কথা বলতে বলতে কত যে আলতু ফালতু, কত বাজে কথা যে বলে, কত বাজে ভিডিও যে দেখে, তার কোনো ঠিক নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতির জন্য গোসল করাকে ফরজ করে দিয়েছে। তো আপনি যদি আপনার নিজের ফরজকে ছেড়ে দেন, এর জন্য তো আপনাকে দায়ী হতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারপরে জাবুরের মধ্যে আল্লাহ পাক কি দিলেন? জাবুরের মধ্যে দিলেন, এ দাউদ, আমি ইতিপূর্বে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য আমি হজ করাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উম্মতের জন্য নয়। কিন্তু যারা আখিরি জামানার উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলুন, হজ করাকে কি করে দিয়েছে? ইতিপূর্বে আমি সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি তাদেরকে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। যখন ইসলামের প্রতি আঘাত আসবে, যখন ইসলামকে শেষ করে দিতে চাইবে, তারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আঘাত আনবে, তাদের জন্য জিহাদ করাকে ফরজ করে দিয়েছিলাম। যারা আখিরি জামানার উম্মতি হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলুন। এই উম্মতের আল্লাহ পাক শান প্রতিটা কিতাবের মধ্যে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বললেন, নবীজি আমার পাক জবানে ইরশাদ করে বললেন, আল মাইদাতা মাকান আল ইনজিল। নবীজি বললেন যে ইনজিলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল মাইদা বলে একটি সূরা দিয়েছে। সূরার নাম কি? সূরাতুল মাইদা। তো আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আল মাইদা মাকানাল ইনজিল। এই ইনজিলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সূরাতুল মাইদা দিয়েছে। জোরে বলুন। ওয়াল হাওয়ামিনা মাকানাল যাবুর। নবীজি বললেন যাবুরের পরিবর্তে সূরাতুল হামিম আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তারপরে নবীজি আমার বললেন, আসানিয়াতা মাকানাজ যাবুর, এবং যাবুরের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সূরাতুল ফাতিহা দান করেছে। সুবহানাল্লাহ বলুন। এবং বললেন অফুসিলাত বিল মুফাসসালাত, এবং 24 পারা থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি নবী আমার শান আল্লাহ পাক দিয়েছে। আরো জোরে বলুন। তাওরাত, ইনজিল, জাবুরের পরিবর্তে আল্লাহ পাক তাদের পরিবর্তে শুধু একটা করে সূরা দিয়েছেন, এটাই যথেষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোন নবীকে আপনি পেলেন? কোন কিতাবকে পেলেন? হ্যাঁ, এই উম্মতের যদি আল্লাহ পাক এই শান দেন সেই হাবিবের খাতিরে, সেই নবীর খাতিরে, তাহলে সেই নবীর কত আল্লাহ পাক শান দিয়েছে। আপনারা
দুজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন কয়জন? দুজন নবীকে। একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিল। নাম কি ছিল? খলিল। খলিল মানে কি? বন্ধু। খলিল মানে বন্ধু। এবং আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, অর্থাৎ হাবিব মানেও বন্ধু। সুবহানাল্লাহ বলুন। তো এই উম্মতের এত শান দিয়েছেন, এবার আমার নবীর শানটা শুনি। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তো হাবিব মানে কোন বন্ধু আর খলিল মানে কোন বন্ধু? খলিল তাকে বলা হয় যে মালিকের হুকুম শোনার জন্য, মানে কারোর কাছ থেকে কোন পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, তাকে খলিল বলা হয়। এবং খলিল তাকে বলা হয় যে সর্বাধিক কাজ করে তার মালিককে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জোরে বলুন। মালিককে খুশি করার জন্য। এবং হাবিব তাকে বলা হয় যাকে খুশি রাখার জন্য স্বয়ং স্রষ্টা সৃষ্টিকে ভালোবেসে যায়। সুবহানাল্লাহ বলুন। হাবিব তাকে বলা হয় যাকে খুশি রাখার জন্য স্রষ্টা সর্বদা কাজ করে যায়। আরো জোরে বলুন। এ ব্যাপারে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আয়াতে কালিমা দিয়েছেন এবং আমার নবীরও কিছু আয়াতে কালিমা দিয়েছেন। খলিল এবং হাবিবের মধ্যে শ্রেষ্ঠকে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাকের বন্ধু ছিলেন এবং আমার নবীও আল্লাহ পাকের বন্ধু ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাধিক কারোর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় ছিল এবং আমার নবী হাবিব তাকে বলা হয় যিনি আল্লাহ পাকের অধীর সাক্ষাতের অপেক্ষায় থাকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খলিল তাকে বলা হয় ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। খলিল তাকে বলা হয় যিনি কোনো মাধ্যম ছাড়া স্বয়ং রব্বুল আলামিনকে খুঁজে পেয়েছে, তাকে খলিল বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি একটা মাধ্যমের ব্যাপারে তিনি স্বয়ং রব্বুল আলামিনকে চিনেছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাতের বেলা তিনি যখন বাড়ি থেকে বার হলেন, তিনি দেখলেন রাতের বেলা তারাগুলো রাতের বেলা জ্বলছে। তিনি দেখতে পেলেন ওই তারাটা হয়তো আমার মালিক, ওই তারাটা হয়তো আমার প্রভু, ওই তারাটা হয়তো আমার স্রষ্টা। কিন্তু কিছুক্ষণ পরে যখন তিনি তারাটাকে দেখতে পেলেন না, এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই তারাটা আমার মালিক হতে পারে না। এমন অবস্থায় তিনি যখন আসমানের চাঁদটা দেখলেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি চাঁদটা দেখলেন, দেখার সাথে সাথে তিনি ভাবতে লাগলেন এই চাঁদটা হয়তো আমার মালিক, এই চাঁদটা হয়তো আমার প্রভু, এই চাঁদটা হয়তো আমার স্রষ্টা। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে যখন চাঁদের কোনো অস্তিত্ব ছিল না, চাঁদের কোনো অস্তিত্ব থাকে না, এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ফালাম্মা ফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চাঁদটা আমার প্রভু হতে পারে না যে আমাকে ছেড়ে চলে যায়, যে আমাকে ছেড়ে চলে যায়। সে মালিক যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। এই চাঁদটা আমার প্রভু হতে পারে না। এমন অবস্থায় যখন তিনি সকাল বেলা যখন
সূর্যটা দেখলেন, সূর্যের রশ্মির আলো দেখে, তাদের থেকে আরো আলোর প্রকাশ দেখে তিনি ভাবতে লাগলেন, ফালাম্মা রাআশ-শামস ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এমন তো অবস্থায় তিনি যখন শুধু সূর্যটা দেখলেন, সূর্যটা অনেক বড়, এবং তিনি ভাবতে লাগলেন এই সূর্যটা হয়তো আমার মালিক, এই সূর্যটা হয়তো মালিক। এবং কিছুক্ষণ পরে যখন সূর্যের কোনো অস্তিত্ব থাকে না, যখন সন্ধ্যার পরে সূর্যটা ডুবে যায়, সূর্যটা যখন ডুবে যায়, এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবতে লাগলেন এই সূর্যটা আমার মালিক হতে পারে না, পারে না। এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আসমান জমিন যিনি চালায় সেই স্রষ্টার প্রতি আমি ঈমান আনলাম, আমি এই মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আসমান এবং জমিনের যিনি মালিক আমি সেই স্রষ্টার প্রতি আমি ঈমান পোষণ করলাম। আরো জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মাধ্যমের মধ্যে, এই মাধ্যম দ্বারাই তিনি তার রবকে চিনলেন। সুবহানাল্লাহ বলুন। খলিল তাকে বলা হয় যিনি মাধ্যমের দ্বারা স্রষ্টাকে চিনলেন, এবং হাবিব তাকে বলা হয় জানার সাথে কোনো মাধ্যম নাই, সরাসরি সুসম্পর্ক। সুবহানাল্লাহ বলুন। তাহলে খলিল কাকে বলা হয়? যিনি মাধ্যমের মধ্যে স্রষ্টাকে চেনে, এবং হাবিব তাকে বলা হয় জানার সাথে কোনো মাধ্যম চলে না, সরাসরি সুসম্পর্ক হয়। সুবহানাল্লাহ বলুন। খলিল তাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দীন। আমি আশা করি কিয়ামতের কঠিন দিনে, আমি আশা করি কিয়ামতের কঠিন দিনে আমার সমস্ত ভুল ত্রুটিকে, আমার সমস্ত অন্যায়গুলো, আমার সমস্ত ভুল ত্রুটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবে, আমাকে maaf করে দেবে। কে বলছে? জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছে ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দীন। আমি আশা করি কিয়ামতের দিনে আমার সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। খলিল আল্লাহ পাকের কাছে বলছে, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি বলছেন শুনুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, তার হাবিবকে কি বলছেন শুনুন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। সুবহানাল্লাহ বলুন। তার হাবিবকে বললেন আয় আমার হাবিব, আমি তোমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিকে আমি রব্বুল আলামিন পূর্বে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলুন। ওই যে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক দিলেন যে যার নাম হবে আহমদ ও মুহাম্মদ, আমি তার পূর্বের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে আমার হাবিব, আমি তোমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি একদিন মসজিদুন নববীর মধ্যে কাঁদছেন, মসজিদুন নববীর মধ্যে বসে বসে কাঁদছেন। এমন অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীর কাছে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে জানিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে আমার হাবিব, আমি তোমার পূর্বে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। আপনি মাসুম নবী, আপনি বেগুনাহ নবী, আপনি কাঁদবেন না। হে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম নবী, আপনি তো বেগুনাহ নবী, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন?
নবীজি আমার বললেন ক্বালা আফালা কুনা আবদান শাকুরা, আমি কি কেঁদে কেঁদে আমি আমার রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করব না? আরো জোরে বলুন। আমার নবীর কোনো ভুল নেই, তার কোনো অন্যায় নেই, মাসুম নবী, বেগুনাহ নবী। তারপরেও নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাঁদছেন, কেঁদে কেঁদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আর ইব্রাহিম খলিল কি বলছে? আল্লাহ, আমি আশা করি তিনি কিয়ামতের দিবসে আমার সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার কি বলছেন শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বলছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআতুন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআতুন। তিনি বলছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআতুন, আমি আশা করি কিয়ামতের দিনে তিনি আমাকে লজ্জিত অপমানিত করবে না। আর তার হাবিবকে কি বলছেন শুনুন। তার হাবিবকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। হাবিবকে বলছেন আয় আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। আমি কিয়ামতের দিনে আমি আপনার এবং আপনার উম্মত উম্মতির সাথে আপনার যারা সঙ্গী তাদেরকে আমি রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করব না। আরো জোরে বলুন। ইব্রাহিম খলিল কি বলল তাহলে? জোরে বলুন। খলিল বলছে আল্লাহ পাকের কাছে যে আমি আশা করি তিনি আমাকে কিয়ামতের দিবসে লাঞ্ছিত অপমানিত করবে না। আল্লাহর কাছে বলছে। আর আল্লাহ নিজেই তার হাবিবকে বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আয় হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না হাবিব। আমি আপনার এবং আপনার সঙ্গী যারা আমি তাদেরকে আমি লাঞ্ছিত অপমানিত করব না। কোন নবীর উম্মাহ? এবার ইব্রাহিম খলিল আবার তিনি কি বলছেন শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, পৃথিবীর মধ্যে চারজন বড় বড় বাদশা ছিলেন। কয়জন? কজন? চারজন। দুইজন ছিলেন মুসলমান এবং দুইজন ছিলেন বেঈমান। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন বেঈমান। দুজন মুসলমান যারা ছিলেন তাদের মধ্যে প্রথম নম্বরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর হযরত যুলকারনাইন, দ্বিতীয় নম্বর কে? যুলকারনাইন। এবং দুইজন যে বেঈমান ছিলেন, কাফের ছিলেন, তাদের মধ্যে প্রথম নম্বরে ছিলেন বাখশনাসার, আর দ্বিতীয় নম্বরে হলেন নমরুদ। দ্বিতীয় নম্বরে কে? নমরুদ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলার জন্য নমরুদ তৈরি করলেন, এমন অবস্থায় হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতে লাগলেন যে আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার এক ঝাপটায়, আমার এক ডানার ঝাপটায় আমি ওই সমস্ত আগুনগুলোকে নিভিয়ে দিতে পারি, আমি বন্ধ করে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আয় জিবরিল, যিনি আগুনের মালিক, যিনি ওই আগুনকে সৃষ্টি করেছে, আমি সেই রব্বুল আলামিনের প্রতি ভরসা করলে, আমি সেই রব্বুল আলামিনের প্রতি ভরসা করি। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
দিল। সুবহানাল্লাহ বলুন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, তিনি বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কে বললেন? কে বললেন? ইব্রাহিম, আই জিবরিল তোমার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পক্ষান্তরে তারা হাবিবকে আল্লাহ পাক কি শান দিচ্ছেন শুনুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে দুনিয়াকে চিনলেন, দুনিয়ার মানুষকে চিনলেন, দুনিয়ার সেলিব্রিটিকে চিনলেন, দুনিয়ার বড় বড় প্লেয়ারদেরকে চিনলেন, যারা বড় বড় তারকা তাদেরকে চিনলেন, দুনিয়ার মধ্যে যারা সাফল্য অর্জন করলো তাদেরকে চিনলেন, আমার রাসূলকে চিনলেন না। আমার নবীর শানে আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবীর শানে আল্লাহ পাক কি বলছেন শুনুন, আয়া হাবিব আমি আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছেন আয়া হাবিব স্বয়ং আমি আল্লাহ তোমার এবং তোমার যারা অনুসারী আমি তাদের জন্য স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? জোরে বলুন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমরা না বলার পূর্বে আল্লাহ পাক তিনি নিজেই আগে থেকে বলছেন আয়া হাবিব তোমার জন্য এবং তোমার যারা অনুসারী তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি কি বলছেন শুনুন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন যে আমি আমার প্রতিপালকের দিকে চললাম, আমি আমার রবের দিকে চললাম, নিশ্চয়ই তিনি আমার পথ দেখাবেন। কি দেখাবেন? আমার পথ দেখাবেন। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শান কিভাবে বাড়াচ্ছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আয়া হাবিব যে সময়ে এখানে দল্লান ফাহাদা অর্থাৎ আমার রাসূলকে বলছেন আয় হাবিব আমি তো তোমাকে পথ হারা অবস্থায় পেয়েছি, যে সময়ে তোমার কাছে কেউ ছিল না, যে সময়ে তোমার সঙ্গী কেউ ছিল না, সেই সময়ে তো আমি আল্লাহ তোমাকে পেয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা और रूह से जुलाया, और रूह से जुलाया है नूरे नबी। ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्लि अला अगर खतन तुम पर रिसालत न होती, शरे पुष्टे मोहरे नबूवत न होती। अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل سيدنا तुम्हें हर नबी पर फजीलत न होती तो खैरुल उम्मम शाने उम्मत न होती। मोहम्मद के कदमों से लिपटा न होता सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद के कदमों से लिपटा न होता तो मेरी तलबगार जन्नत न होती। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यदीना। मोहम्मद का जलवा अगर देख लेती जुलेखा को यूसुफ की हज़रत न होती। मोहम्मद का जलवा अगर देख लेती जुलेखा को यूसुफ की हज़रत न होती। सरे हश्र अख्तर मोहम्मद न होता तो हम आसियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदीना। तो भाईरा আমার বাবাজিরা আমার আমি যে কথা বলছিলাম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন আল্লাহ আমি আমার প্রতিপালকের দিকে চললাম নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। পক্ষান্তরে তার হাবিবকে বললেন আয় হাবিব আমি তো তোমাকে পথহারা অবস্থায় পেয়েছি যে সময় তোমার কাছে কেউ ছিল না সেই সময় তো আমি আল্লাহ তোমার সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার বাবাজিরা আমার এমন তো অবস্থায় খলিলটাকে বলা হয় খলিল কি বলছেন শুনো খলিল বলছেন ওয়াজুনুনি ওয়া বানিকা আন আ'বুদাল আসনাম। আয় রব্বুল আলামিন আয় আমার মালিক তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি প্রতিমা পূজা থেকে অর্থাৎ ঠাকুর পূজা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানগুলোকে তুমি বাঁচাও। কে বলছেন? খলিল বলছেন আল্লাহর কাছে দোয়া করেছেন। পক্ষান্তরে হাবিবকে কি বললেন শোনো হাবিবকে আল্লাহ পাক বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার হাবিবের পরিবার হে হাবিব পরিবার আমি তোমাদের থেকে সম্পূর্ণভাবে অপবিত্রতাকে দূর করে দিয়ে অপবিত্রতা তোমাদের থেকে দূর করে দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভাবে আমি রব্বুল আলামিন পবিত্র করতে চাই। হাবিবকে বললেন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলছেন শুনো ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ বলুন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও, আমাকে তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি বলছেন শুনুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। আয়া হাবিব আমি তোমাকে হাউসে কাউসার দান করেছি, যেটা আমি কোন নবীকে দিই নাই। কে বললেন? আল্লাহ পাক বলছেন, কোন নবীকে আজকে সোনা চিনলে না? আজকে নিজেরা তো চিনলাম না, নিজের সন্তান সন্ততিদেরকেও চিনালাম না। আমার নবীর জামানায় যত সন্তান ভূমিষ্ঠ হতো, যত মা বোনেরা সেই সময়ে গর্ভবতী থাকতো, প্রতিটা মা বোনেরা নিয়ত করতো, আল্লাহ তুমি আমার পেটের মধ্যে যে সন্তান দেবে, আল্লাহ সেই সন্তান যেন তোমার এবং তোমার রাসূলের জন্য তার জীবনকে কুরবান করে। আমার নবীর জামানায় যত মা বোনেরা ছিলেন, যত নারী ছিলেন, তারা এই নিয়ত করত। আর বর্তমানে আমাদের মা বোনেরা কোন নিয়ত করে? কথা বলছেন না কেন? বর্তমানে আমাদের মা বোনেরা কোন নিয়ত করে? আজকের পেটে সন্তান থাকা অবস্থায় আমাদের মা বোনেরা তারা আজকে দুনিয়া বিভিন্ন রকমের ফেসবুকে, ইউটিউবে, এমন করে ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের ছবি দেখছে কি দেখছে না? কিন্তু আমার নবীর জামানায় যত মা বোনেরা ছিলেন, তারা তাদের পেটে সন্তান থাকা অবস্থায় তারা এই নিয়তটা করতেন, আল্লাহ আমার যে সন্তানটা তুমি আমাকে দেবে, সেই সন্তান যেন তোমার এবং তোমার রাসূলের জন্য তার জীবনটা শেষ করতে পারে। সুবহানাল্লাহ বলো। আর আমাদের মা বোনেরা আজকের কোথায়? পেটে সন্তান রয়েছে, দুনিয়া যত রকমের কুকর্ম তাদের দ্বারা চালিয়ে যাচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, একজন খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন। তো যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একজন ছোট মানুষ ছিলেন, তার মা তার হাতটা ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাই আমার সন্তান আনাস আমাকে চেনার পূর্বে আপনাকে চিনুক। সুবহানাল্লাহ বলো। আমি চাই আমাকে না চিনুক, কিন্তু আপনাকে আগে চিনুক। সুবহানাল্লাহ বলো। আর আমরা আজকে ছোট থেকে আমাদের সন্তান যখন কান্নাকাটি করে, আমাদের ভাই বা আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের নাতিপুতি যারা কান্নাকাটি করে, আমরা নিজেরাই ফোনটা যে কোনো কার্টুন চালিয়ে দিই বা কোনো গান বাজনা চালিয়ে দিয়ে সন্তানের হাতে ধরিয়ে দিই। আমাদের এলাকাতে নেই, আপনাদের এলাকাতে নেই নাকি? আপনাদের এলাকাতে আছে। কিন্তু আমরা ছোট থেকে সেই সন্তানদেরকে আল্লাহ রাসূলের প্রেম শেখাই না, আল্লাহ রাসূলের ভালোবাসা শেখাই না। আপনারা প্রত্যেকে খাজা কুতুবউদ্দিনের নাম শুনেছেন? খাজা কুতুবউদ্দিন বলে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম শুনেছেন? হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তো হযরত খাজা কুতুবউদ্দিন যখন তিনি বাচ্চা বয়স ছিলেন, হাঁটতে শিখেছেন, তো তার আম্মা জান তাকে নিয়ে হাতে ধরে নিয়ে ওই এলাকার একটা মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন, শিক্ষককে গিয়ে বলছেন যে আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। কি বানাতে চাই? জোরে বলুন, কোরআনের হাফেজ বানাতে চাই। তো এমন তো অবস্থায় শিক্ষকের কাছে যখন খাজা কুতুবউদ্দিনকে রেখে তার মা বাড়ির মধ্যে চলে এলেন, তো শিক্ষক খাজা কুতুবউদ্দিনকে পড়াতে লাগলো আলিফ বা তা সা জিম, শুরু থেকে পড়াতে লাগলো, যেমন আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষকরা পড়ায়। তো খাজা কুতুবউদ্দিন তিনি পড়ছেন না,
কি করছে না, পড়ছে না। যখন বারবার বলছে বাবা তুমি পড়ো, আলিফ বা পড়ো, পড়ছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন খাজা কুতুবউদ্দিনকে বারবার বলা হলো খাজা কুতুবউদ্দিন পড়ে না, এমন অবস্থায় তিনি পবিত্র কোরআনের শুরু থেকে তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। খাজা কুতুবউদ্দিন পড়া চালু করে দিল। সূরাতুল বাকারা থেকে নিয়ে শুরু করে তিনি 15 পারা শেষ করে দিলেন। এমন অবস্থায় শিক্ষক তানাকে দেখে অবাক হয়ে গিয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এমন সন্তানকে কেন আমার কাছে দিয়ে গেল, যে তো 15 পারা হিফজ করা সন্তান আমার কাছে কেন দিয়ে গেল, এবং আমার কাছে কেন বলে গেল না যে 15 পারা হিফজ করা সন্তান আমার কাছে কেন বলে গেল না। এমন অবস্থায় শিক্ষক তানাকে হাত ধরে খাজা কুতুবউদ্দিনকে হাতে ধরে নিয়ে খাজা কুতুবউদ্দিনকে হাতে ধরে নিয়ে তানার বাড়ির মধ্যে চলে গেলেন এবং তানার আম্মা জানকে বলতে লাগলেন যে আপনার সন্তান 15 পারা হিফজ করে ফেলেছে, আপনি কেন আমাকে বলে এলেন না, আপনি কেন আমাকে বললেন না। খাজা কুতুবউদ্দিনের আম্মা জানকে আশ্চর্য উত্তর দিলেন, শুনুন ভাইরা আমার, বাবাজিরা, ও এলাকার মা ও বোনেরা, আজকের আমার আপনার সন্তান কেন আজকের নোংরা পথে চলে যাচ্ছে, কেন আজকের আমার আপনার সন্তান আজকের আমার আপনাকে কেন দেখছে না, ছোট থেকে তারা কেন মদ গাঁজা জুয়া লটারির মধ্যে কেন জড়িয়ে রয়েছে। আপনি ছোট থেকে তানার সংসার, আপনি ছোট থেকে তানার শিক্ষক ছিলেন, আপনি শিক্ষক হয়ে আপনার সর্বপ্রথমে ছাত্রকে আপনি সেই শিক্ষা দেন নাই, যেমন শিক্ষা খাজা কুতুবউদ্দিনের মাতা তানাকে দিয়েছিলেন। ও মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা, আজকের দুনিয়াকে চিনেছো, আজকের দুনিয়াকে চিনেছো, আখিরাতকে তোমরা চেনো নাই। খাজা কুতুবউদ্দিন মাতার কাছে, খাজা কুতুবউদ্দিনের মাতারকে যখন জিজ্ঞাসা করা হলো, খাজা কুতুবউদ্দিনের মাতা কি আশ্চর্য উত্তর দিলেন, শুনুন। খাজা কুতুবউদ্দিনের মাতা বলতে লাগলেন, আমার সন্তান যে 15 পারা হিফজ করে ফেলেছে, আমি তার মা ইতিপূর্বে জানি না, আমি ইতিপূর্বে জানি না, কিন্তু আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমি তার মা, আমি 1 থেকে 15 পারা তেলাওয়াত করতাম, 1 থেকে 15 পারা তেলাওয়াত করতাম। এই তেলাওয়াত শুনতে শুনতে হয়তো আমার কলিজার টুকরা সন্তান খাজা কুতুবউদ্দিন হয়তো 15 পারা হিফজ করে ফেলেছে। মায়ের কোল থেকে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি 15 পারা হিফজ করে ফেললেন। আর আজকে আমাদের সন্তানেরা ছোট থেকে একটু বড় হলে তাদেরকে তাদের পিতা, তাদের মাতা ভিডিও করে ড্যান্স শেখায়, দেখে বলে দেখ রে আমার নাতিটা, আমার ছেলেটা কেমন নাচতেছে, যে কত স্মার্ট। 20 বছর 30 বছর পরে যখন আর ভাত দিচ্ছে না, তখন বলছে একটা সন্তানকেও মানুষ করতে পারলাম না। আপনাদের এলাকাতে এমন মানুষ নেই? আছে নাকি? ছোট থেকে সন্তানকে ড্যান্স শিখিয়েছে, কোরআনের শিক্ষা দিল না, ভালো মন্দ রাসূলের প্রেম শিখালো না, রাসূলের আশিক বানাতে পারলো না, ছোট থেকে হাতে মোবাইল তুলে দিয়েছে, গান বাজনা দুনিয়ার সমস্ত রকম কুকর্মের সাথে জড়িত রয়েছে, সম্পর্ক রেখেছে। তো এই সন্তান আপনাকে কেমন ভাবে আপনাকে চিনবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী মা ও বোনেরা, নওজোয়ান যুবকেরা, শোনা, রাসূলকে চেনো। ছোট থেকে খাজা কুতুবউদ্দিন তার মা থেকে কি শিক্ষা পেয়েছে? আজকের নিজেরা অন্যায়ের পথে চলছি এবং সাথে সাথে নিজেদের সন্তানদেরকেও সেই অন্যায়ের পথে চলছে, নিজেরাও বাধাও দিতে পারছি না, কারণ নিজেই তো বড় ছোট। আবার কিভাবে আমি আমার সন্তানকে বলবো? নিজে তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, নিজে তো সত্য কথা সারাদিনের মধ্যে বলি, কিভাবে আমার সন্তানকে বলবো? তো যে কথা আমি বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা,
ছোট থেকে আপনার সন্তানকে আপনি রাসূলের ভালোবাসা শেখান। রাসূলকে চিনলেন না, রাসূলকে চেনো, শোনা, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে সারা সৃষ্টি চিনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে আমি যখন কোন জায়গায় যেতাম, নবীজি যখন কোন গাছের কাছ থেকে অতিক্রম করতেন, গাছটা আমার রাসূলকে স্পষ্টভাবে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কাজ রাসূলকে চিনল, আজকে উম্মত হয়ে চিনলাম না। শুধু তাই নয়, আমার নবী যখন কোন বৃক্ষর পাশ দিয়ে যখন যেতেন, ওই বৃক্ষটাও আমার রাসূলকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনা যুবকেরা, তরুণেরা গো, আজকের শ্রেষ্ঠ উম্মত হলেন, শ্রেষ্ঠ উম্মত হলেন, কিন্তু রাসূলকে চিনলেন না, রাসূলকে ভালোবাসতে পারলেন না। আমার রাসূলকে সারা সৃষ্টি চিনেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দুই বেদুইন আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, আপনি যে আল্লাহর রাসূল, আপনি যে আল্লাহর রাসূল, এর প্রমাণ কি রয়েছে? আপনি যদি কোনো কিছু প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমরা আপনার রিসালাতকে মেনে নেব, আপনাকে নবী বলে মেনে নেব। আমার নবীজি বললেন, তোমরা কি দেখতে চাও? এমন অবস্থায় সামনে একটি খেজুর গাছ ছিলেন। আমার নবী বললেন, ওই খেজুর গাছের কাদির দানাগুলো, ওই খেজুরের দানাগুলো, ওই খেজুরগুলো যদি আমাকে নবী বলে ঘোষণা দেয়, আমাকে রাসূল বলে যদি ঘোষণা দেয়, তাহলে তোমরা কি রিসালাতের সাক্ষী দেবে? তাহলে তোমরা কি আমাকে নবী বলে মেনে নেবে? দুই বেদুইন বলেছিল, হ্যাঁ, যদি আপনাকে রিসালাতের সাক্ষী দেয় তাহলে আমরা মেনে নেব। আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছের ইশারা করলেন, খেজুরের কাদির প্রতি ইশারা করলেন, সাথে সাথে ওই খেজুরের দানাগুলো, ওই খেজুরগুলো মাটিতে অবতরণ করে আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের কাছে চলে এসে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধু ডাকলেন, ইশারা করলেন, সাথে সাথে খেজুরের গাছ থেকে খেজুর পড়ে মাটিতে জমিনে পড়ে আমার নবীর কদম মোবারকের কাছে রিসালাতের সাক্ষী দিলেন। আর আজকের নবীকে চিনলেন না। আমার নবীজি একদিন এক জায়গায় আরাম করেছেন, এক জমিনে শুয়ে আরাম করেছেন। এমন তো অবস্থায় ধরে একটি গাছ ছিল, গাছ জমি ছিঁড়ে আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে চলে আসলেন। আমার নবীজির দেহ মোবারকের উপরে ছায়া করে দিলেন, নবীজির জাসাদ মোবারকের উপরে ছায়া করে দিলেন, এবং কিছুক্ষণ ছায়া করার পরে আবার নিজ জায়গায় ফিরে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন এই জায়গায় আরাম করছিলেন, ওই যে দূরে একটি খেজুর, ওই যে দূরে একটি গাছ দেখা যায়, ওই গাছটা জমিন চিরে আপনার দেহ মোবারকের উপরে কিছুক্ষণ ছায়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন, আবু হুরায়রা, আমি যখন এই জায়গায় আরাম করছিলাম, ওই গাছটি দূর থেকে আমাকে দেখা মাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, আপনার হাবিব এত সন্নিকটে, এত কাছে থাকার পরেও আমি কি আপনার হাবিবের সাথে সাক্ষাৎ করতে পারবো না? আমি কি আপনার হাবিবের সাথে দেখা করতে পারবো না? আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি আপনার হাবিবের সাথে সাক্ষাৎ করতে চাই। ওই গাছটা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের দোয়াকে, ওই গাছের আরজিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিল।
ওই কাজ জমিন ছেড়ে আমার কাছে চলে এসে তার জীবনটা ঠান্ডা করে আবার নিজ জায়গায় ফিরে গিয়েছে। আয় আবু হুরায়রা, শুধু তাই নয়, একদিন এক যাযাবর যারা সাপ মেরে খায়, এক যাযাবর বোঝেন তো? যারা যাযাবর যারা সাপ মেরে খায়, আপনারা দেখবেন তাদের কাজ হলো তারা কোন ধর্ম বিশ্বাসী করে এবং একটি গোসাপ মেরে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ গিয়ে বলছে, আপনি যে আল্লাহ রাসূল, যদি আমার এই সাপটা যদি সাক্ষ্য দেয় তাহলে আমি আপনাকে মেনে নেব। কি বলছে? এই সাপ যদি আপনাকে মেনে নেয়, রিসালাতের সাক্ষী দেয় আপনি যে নবী, তাহলে আপনাকে মেনে নেব, নচেত আপনাকে মানব না। যেহেতু তারা যাযাবর, বড় ধর্মে তারা বিশ্বাস করে, তো কি করছেন, সাপটা নিয়ে আল্লাহ রাসূলের সন্নিকটে ফেলে দিলেন, সামনে ফেলে দিলেন, দিয়ে বলছে, আমার সাপ যদি, এই মরা সাপ যদি আপনাকে সাক্ষী দেয় তাহলে মেনে নেব। আর মনে মনে ভাবছে, তো মরা সাপ কিভাবে আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষী দেবে? তো রাসূল বললেন, যদি সাপ সাক্ষী দেয় তো সত্যি আপনি ঈমান আনবেন তো, আমাকে নবী হিসাবে মেনে নেবেন তো? ওই যাযাবরটা বললেন, হ্যাঁ, আপনাকে যদি এই সাপ সাক্ষী দেয় তাহলে মেনে নেব। নবীজি আমার ওই সাপটার দিকে ইশারা করলেন এবং ওই সাপটাকে ওই গোসাপ বলে ডাকলেন। সাথে সাথে আল্লাহর কসম, ওই সাপটা বলে উঠলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের উম্মত হয়ে চিনলেন না? আজকের উম্মত হয়ে নবীকে চিনলেন না? শুধু সাপকে ইশারা করলেন, ওই গোসাপ বললেন, সাথে সাথে সাপ জীবিত হয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, আমি আপনার খেদমতে হাজির। এমন অবস্থায় নবীজি আমার ওই সাপটাকে জিজ্ঞাসা করলেন, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? কে বলছে? আল্লাহ রাসূল ওই সাপটাকে জিজ্ঞাসা করেছেন, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? সাপটা বলতে লাগলো, মান কানা আরশুহু আলাস সামাই ওয়াল আলাস সামাই ফিল আরদি সুলতানুহু ফিল বাহরি সাবিলুহু ফিল জান্নাতি রাহমা ফিন নারি ইকাবু। আমি সেই স্রষ্টার ইবাদত করি, আমি সেই স্রষ্টার ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক, যিনি আসমান জমিনের মালিক এবং যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক। আমি সেই স্রষ্টার ইবাদত করি। সাপে স্পষ্ট ভাবে আল্লাহ রাসূলকে বলছেন, আমি সেই স্রষ্টার ইবাদত করি। নবীজি এবার তাকে আবার প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন শুনুন। নবীজি বললেন, তাহলে বলো মান আনা। কি বলছে? মান আনা, তাহলে বলো আমি কে? সাপটা বলছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন। আরো জোরে বলুন। সাপটি বলছে, আপনি হলেন আল্লাহর রাসূল। তারপরে কি বলছেন শুনুন, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শেষ নবী। তারপরে শুধু থেমে গেলেন না, তারপরে কি বলছেন শুনুন, অদ আফলাহা মান সাদ্দাকুতা, অদ আফলাহা মান সাদ্দাকুতা, যে আপনাকে মেনে নিল, যে আপনাকে মেনে নিল তারাই দুনিয়াতে সফল হলো, তারাই দুনিয়াতে সফল হলো। এবং যে আপনাকে মানলো না তারাই দুনিয়াতে ধ্বংস হলো। কি হলো? ধ্বংস হলো। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি রাসূলকে মানবেন কি মানবেন না?
কথা বলছেন না কেন? রসুলকে মানবেন কি মানবেন না সেটা হলো আপনার ব্যাপার। যদি আপনি রসুলকে মেনে নেন তাহলে আপনি সফলতা অর্জন করলেন পৃথিবীতে, আর আপনি যদি রসুলকে না মানতে পারেন আপনি ধ্বংস হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বললেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আমার এবং আমার রসুলকে যারা আনুগত্য করলো, আমার রসুলকে যারা ভালোবাসলো, মোহাব্বত করলো, পৃথিবীর জমিনে তারাই সফলতা অর্জন করলো। আরো জোরে বলুন, পৃথিবীতে যারা আমার রসুলকে আনুগত্য করলো তারাই সাফল্য অর্জন করলো। এবং অপর আয়াতে কি বলছেন শুনুন, যারা আমার রসুলকে মানলো না, যারা আমার রসুলকে মানলো না, পৃথিবীতে তারাই ধ্বংস হলো। কি বলছেন? জোরে বলুন। যারা রসুলকে মানলো না তারাই কি হলো? ধ্বংস হলো। আজকে কুসাব রসুলকে চিনল, কাজ চিনল রসুলকে, আমরা আজকে রসুলকে চিনলাম না। হ্যাঁ, রসুলকে আজকে আমরাই চিনলাম না। আমার নবীজি যখন মসজিদুন নববী শরীফ যখন তৈরি করা হলো, তো নবীজি যখন জুমার খুতবা দিতেন একটি খেজুর গাছের উপরে ভর করে খুতবা দিতেন। কি গাছের উপরে? একটি খেজুর গাছের উপরে ভর করে নবীজি আমার খুতবা দিতেন। তো যখন মসজিদুন নববী যখন মেম্বার যখন তৈরি হয়ে গেল, তখন থেকে আবার নবীজি আর ওই খেজুর গাছের উপরে ভর করতেন না। ওই খেজুর গাছের নামটা আপনারা প্রত্যেকে জানেন, যার নাম ছিল উস্তুরে হান্নানা। সুবহানাল্লাহ বলুন। আপনারা প্রত্যেকে তো ইতিপূর্বে শুনেছেন নাকি? যার নাম ছিল উস্তুরে হান্নানা। উস্তুরে হান্নানা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। যখন মসজিদুন নববী শরীফে যখন মেম্বার তৈরি হয়ে গেল, আমার নবীজি যখন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, উস্তুরে হান্নানাকে যখন ভর করে খুতবা দিতেন না। একদিন নবীজি যখন মসজিদুন নববী যখন মেম্বার তৈরি হয়ে গেল, ওই মসজিদুন নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল খুতবা দিলেন, এবং ওই সময় উস্তুরে হান্নানাকে ভর করে ভর না করার কারণে উস্তুরে হান্নানা এতটা কান্না করেছিলেন, আল্লাহ রাসূলের বিরহে এতটা কান্না করেছিলেন, যতটা কান্না এমন কান্না করেছিলেন যখন কোনো মহিলা, যখন কোনো মা পৃথিবীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, যখন কোনো সন্তান, যখন কোনো মহিলা যখন প্রসব করে, ওই সন্তানটা যেভাবে কান্না করে, পুষ্টি বাচ্চা যেভাবে কান্না করে, যেভাবে চিৎকার করে, ওই উস্তুরে হান্নানা ঠিক ততভাবে, ওই উস্তুরে হান্নানা ঠিক ততভাবে কান্না করেছিলেন। মসজিদুন নববী শরীফে যতজন মানুষ ছিলেন, যত সাহাবায়ে কিরাম ছিলেন, যত সাহাবায়ে কিরাম ছিলেন, সকলে শুনেছিলেন যখন উস্তুরে হান্নানা কান্না করতে লাগলো, আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন ওই মসজিদুন নববীর ওই মিম্বার থেকে নেমে উস্তুরে হান্নানাকে জড়িয়ে ধরলেন, উস্তুরে হান্নানাকে জড়িয়ে ধরলেন, সাথে সাথে উস্তুরে হান্নানা কান্না বন্ধ করে দিলেন। নবীজি আমার উস্তুরে হান্নানাকে ভর করে খুতবা দিতেন, না দোয়ার কারণে উস্তুরে হান্নানা কাঁদছে। তো কত কান্না কেঁদেছেন যে সমস্ত মানুষ, সমস্ত সাহাবায়ে কেরাম শুনেছিলেন। নবীজির ভালোবাসার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই উস্তুরে হান্নানাকে বলেছিল, এই উস্তুরে হান্নানা, এই উস্তুরে হান্নানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুটো পথ দিয়েছেন, তোমার জন্য দুটো পথ দিয়েছেন, দুটোর যে কোনো একটা তুমি পথ নিতে পারো। এই উস্তুরে হান্নানা, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে তুমি একটা জীবন্ত গাছ হতে পারো, তুমি চাইলে কথা বলতে পারবে, তুমি চাইলে এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারবে। এই উস্তুরে হান্নানা, আর তুমি যদি চাও আমার আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দেবে। আরো জোরে বলুন,
জান্নাতে তোমার জন্য জায়গা দেবে। নবীকে ভালোবাসার কারণে উসরে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ যদি উসরে হান্নানাকে যদি জান্নাতের মধ্যে জায়গা দিতে পারে, তো আমি আপনি সেই নবীর উম্মত, নবীজি আমাদের জন্য কত কান্না করে, কত কাঁদেন। তো নবীর জন্য যদি ওই উস্তুরে হান্নানার মতো যদি আমরাও ভালোবাসতাম, আমরাও মহব্বত করতাম, তা আল্লাহ রাসূল কি আমাদের জন্য শাফায়াত করবে না? জোরে বলুন, করবে তো নাকি? যেমন ভালোবেসেছিলেন আমার নবীর সাহাবায়ে কিরামরা, আজকে সেই রকম আমরা ভালোবাসতে পারি না। পেরেছি নাকি? কথা বলে। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন, কত মহব্বত করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। যারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলকে মহব্বত করতে পেরেছে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে, ইজ্জত আজমতকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আজকের উস্তুরে হান্নানা ভালোবেসেছে বলে আল্লাহ তার শানকে আল্লাহ কত আকাশচুম্বী করে দিয়েছে, যার কথা আজ পর্যন্ত উলামায়ে কেরামরা আজ পর্যন্ত বলে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী, নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, নবীজি আমার পাক জবানের শান করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় আমার উম্মত, উম্মতিরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা সন্তান সমস্ত লোকজনের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমাকে না মহব্বত করবে, তুমি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। যেমন ভালোবেসেছিলেন আমার নবীর সাহাবী, আমার নবীর প্রধান খলিফা হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কত ভালোবেসেছিলেন, কত মহব্বত না করেছিলেন। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন, যখন আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেন নাই, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কা জমিনে তার একটা প্রভাব ছিলেন, তার একটা সম্মান ছিলেন, তার একটা ইজ্জত ছিলেন। যখন থেকে হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্মকে যখন থেকে তিনি মেনেছিলেন, ইসলামের প্রতি যখন তিনি ঈমান এনেছিলেন, আল্লাহ রাসূলকে যখন তিনি ভালোবেসেছিলেন, তখন থেকে তার সেই প্রভাবটা কমে গিয়েছিল। একদিন আমার আপনার নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিদের মজলিসে চলে গেলেন, আল্লাহ রাসূলের সঙ্গে চলে গেলেন। সিদ্দিক আকবর ঈমান আনার কারণে হযরত আবু বকরকে বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা হযরত আবু বকরের উপরে নির্যাতন চালু করে দিল। সিদ্দিক আকবরকে মারতে লাগলেন, মারতে তারা সারা শরীরকে রক্তে রঞ্জিত করে দিলেন, তার সারা শরীরকে রক্তে রঞ্জিত করে দিলেন। শুধু তারপরেও তারা থামলেন না, তারপরেও তাদের মনটা শান্ত হলেন না। এমন তো অবস্থায় তারা তাদের জুতোগুলো খুলে সিদ্দিক আকবরের দেহ মোবারকে, সিদ্দিক আকবরের মুখ মোবারকের উপরে মারতে আরম্ভ করলেন। মারতে সিদ্দিক আকবরকে বেহুশ করে ফেললেন। এমন তো অবস্থায় বেঈমান বেদুইনরা ভাবতে লাগলো, হয়তো আবু বকর হয়তো জনমের মতো পৃথিবীর জমিন ছেড়ে পরকালে চলে গিয়েছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরকে রেখে তারা চলে গেল। সিদ্দিক আকবর জমিনের মধ্যে পড়ে রয়েছেন, বেহুশ হালতে পড়ে রয়েছেন। সিদ্দিক আকবর ছিলেন কুরাইশদের মধ্যে একজন অন্যতম মানুষ। সিদ্দিক আকবরের একটা সম্মান ছিলেন,
তাকে দেখে কুরাইশের কিছু মানুষরা ভাবলো আরে সিদ্দিক আকবর কেমন ভাবে মেরেছে, সিদ্দিক আকবর তো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। এমন অবস্থায় তার দেহটা ওই জমিন থেকে তুলে তারা একটা কাপড় বিছিয়ে দিলেন এবং কাপড়ের মধ্যে সিদ্দিক আকবরকে তুলে দিলেন। চারজন ব্যক্তি চারদিক থেকে ধরে সিদ্দিক আকবরকে তারা টানতে টানতে উঁচু করে নিয়ে গিয়ে সিদ্দিক আকবরের মাথার কাছে নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবরের সারা শরীর থেকে রক্ত ঝরছে, রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। সিদ্দিক আকবরের মাথা যখন সিদ্দিক আকবরকে এমন অবস্থা দেখলেন তানার মাথা বলতে লাগলেন আমার সন্তান যদি ইসলাম গ্রহণ করার কারণে তানার উপরে এত এমন নির্যাতন করা হয়, তানার উপরে এমন জুলুম করা হয়, আমি আমার সন্তান যদি মারা যায়, আমার সন্তান যদি মারা যায়, আমি কুরাইশদের বড় বড় লিডারকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সিদ্দিক আকবরের দেহটা জমিনের মধ্যে পড়ে রয়েছে, তার কোনো হুঁশ নাই। সিদ্দিক আকবর কান্না করে, সিদ্দিক আকবরের মাথা কান্না করতে লাগে, কান্না করতে লাগে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবরের হুঁশ ফিরে গেল। তার আম্মা জান তাকে বলতে লাগলেন ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার সারা শরীর থেকে তো রক্ত ঝরে বাবা, তোমাকে আমি এক গ্লাস পানি এনে দিই বাবা, তুমি এক গ্লাস পানি পান করো। কে বলছে? জোরে বলুন। সিদ্দিক আকবরের মাতা সিদ্দিক আকবরকে বলছেন বাবা তোমার সারা শরীর থেকে তো রক্ত ঝরছে, তোমার জন্য একটু পানি আনি, তুমি একটু পানি পানি করো। সিদ্দিক আকবরের যখন হুঁশ ফিরে এলেন সাথে সাথে তার আম্মা জানকে বলতে লাগলেন আম্মা জান, আম্মা জান, পানি আমার লাগবে না, পানি আমার প্রয়োজন নেই, আগে বলো আমি যে আমার বন্ধুর সাথে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে, তিনি কেমন রয়েছে, তিনি কেমন রয়েছে, তার কথাটা আগে আমাকে বলো। আরো জোরে বলুন। আচ্ছা, আপনাদের এলাকাতে কোনো মানুষ যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, মানুষ তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, তো আপনারা তাকে পানি দেবেন, সে পানি কি ফিরিয়ে দেবে নাকি? আগে বলবে দে পানি দে, হয়তো মারা যাবো, দে শেষবারের মতো পানিটা পান করি। আবু বকর বললেন আম্মা জান, পানি আমি খাবো না, আগে বলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে। সিদ্দিক আকবরের মাতা বললেন বাবা আবু বকর, আমি তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি চিনি না, তানার খোঁজ পরে নেবে বাবা আবু বকর, আগে তুমি একটু পানি খাও, তুমি একটু সুস্থ হও, তারপরে তার ঠিকানা নেব। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেমন ভালোবেসেছিলেন, কতটা মুহাব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বলতে লাগলেন ওগো আম্মা জান, আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি খাবো না, এক ফোঁটা পানি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটাও পানি পান করব না। আপনারা সব স্তব্ধ হয়ে যাচ্ছেন, আপনারা আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? মাইকটা এমন হচ্ছে কেন? শুরু থেকে তো আপনারা কি মাইক আনেন যে গুলি যাচ্ছে, একবার বক্স চলছে তো লাইট চলছে না। বলার যে একটা ধারাবাহিক থাকে সেটাই গন্ডগোল হয়ে যায় এই মাইকের কারণে। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আমি বলছিলাম, বলছে আম্মা জান, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ না পাবো আমি আবু বকর এক ফোঁটাও পানি খাবো না। সন্তানের এই করুণ পরিস্থিতি দেখে তিনি বললেন, তার আম্মা জান আবু বকরকে বললেন বাবা আবু বকর, আমি তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি চিনি না, তার ঠিকানা কোথায়, কোন জায়গায় সে বাস করে আমি তো চিনি না, তার ঠিকানা কোথায় বলো। তেমন তো অবস্থায় আবু বকর বললেন আম্মা জান, তুমি ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ফাতেমা বিনতে খাত্তাব,
খাত্তাবের মেয়ে ফাতেমা, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায়, তিনি তোমাকে বলে দেবে। তুমি যাও, চলে যাও, ওই ফাতেমা বিনতে খাত্তাবকে জিজ্ঞেস করো। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরের মাতা কাঁদতে কাঁদতে ফাতেমা বিনতে খাত্তাবের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলছেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানাটা কোথায়, তিনি কোন জায়গায় বাস করে, তিনি কোথায় রয়েছে বলো। ওই সময় ফাতেমা বিনতে খাত্তাব গোপনে মুসলমান হয়েছিলেন। তিনি ভাবলেন কোন গোয়েন্দার গোপনে যেহেতু মুসলমান করে হয়েছে না, যদি মক্কার বড় বড় লিডাররা জানতে পারে যে ফাতেমা বিনতে খাত্তাব মুসলমান হয়েছে, তার উপরে নির্যাতন হতে পারে, তার উপরে জুলুম হতে পারে, তার উপরে নিপীড়ন হতে পারে। তিনি বললেন, ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না। সিদ্দিক আকবরের মাতা বলতে লাগলেন, ও মা ফাতেমা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা যদি না দাও, তিনি কোন জায়গায় থাকে যদি তার ঠিকানা যদি না দাও, আমার কলিজার টুকরা সংসার হয়তো আবু বকর মারা যাবে, কিন্তু সে আমার এক ফোঁটাও পানি পান করবে না। আবু বকর হয়তো মারা যাবে, কিন্তু তারপরেও এক ফোঁটা পানি পান করবে না যতক্ষণ পর্যন্ত তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা না পাবে। যখন সিদ্দিক আকবরের পরিচয় দিলেন, এমন অবস্থায় ফাতেমা বিনতে খাত্তাব বলতে লাগলেন, ও মা ফাতেমা, চলো 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 চলো, আমি আবু বকরের সাথে দেখা করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ফাতেমা বিনতে খাত্তাব, আবু বকর উঠে ঠিকমতো দাঁড়াতে পারে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ রাসূলের খোঁজ না পাবে, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ যতক্ষণ না করবে, এক ফোঁটাও তিনি পানি পান করবে না। এমন তো অবস্থায় তিনি উঠেও দাঁড়াতে পারলেন না, উঠেও দাঁড়াতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিকের একদিকে তার আম্মা জান ধরলেন, অপরদিকে ফাতেমা বিনতে খাত্তাব ধরলেন। আবু বকর ঠিকমতো হাঁটতে পারলেন না, দুই দিক থেকে দুইজন নারী ধরে সিদ্দিক আকবরকে টানতে আল্লাহ রাসূলের বাড়িতে নিয়ে যাওয়া হলো, হুজরা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বাড়ি থেকে বার হয়ে দেখলেন সিদ্দিক আকবরের সারা শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে ঝরছে। এমন তো অবস্থায় আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার বন্ধু আবু বকরের প্রতি বড় খুশি, এবং তুমি যেমন আবু বকরকে দুনিয়াতে আমার বন্ধু বানিয়ে দিয়েছো, তুমি আমার বন্ধু বানিয়ে দিয়েছো। শুধু দুনিয়াতে আমার বন্ধু বানালে হবে না, দুনিয়াতে শুধু আমার বন্ধু করলে হবে না, তুমি আমার বন্ধু আবু বকরকে তুমি আখিরাতেও বন্ধু বানিয়ে দিও। জোরে বলুন, নবীকে কত ভালোবাসলেন। মারা যাবো তাও ভালো, আমার রাসূলের সাক্ষাৎ যতক্ষণ না পাবো, আমার নবী কেমন রয়েছে যতক্ষণ না জানবো, আমি আবু বকর এক ফোঁটাও পানি খাবো না। ওই সময় আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আবু বকরকে যেমন দুনিয়াতে আমার বন্ধু করেছো, ঠিক তদ্রূপ ভাবে তুমি আখিরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানিয়ে দিও। ভাইরা আমার, বাবাজিরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পূর্বে শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুকে ডেকে বললেন, আয় আলী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে
তুমি কি আমার একটা কথা রাখবে, তুমি কি আমার একটা কথা রাখবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর তোমার কি কথা রাখবো বলো। হযরত আলী বললেন, ও ভাই আবু বকর তোমার কোন কথাটা রাখবো বলো। হযরত সিদ্দিক আকবর বললেন, এই আলী আমি মারা যাবার পরে আমার দেহটা নিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সালাম দেবে। আল্লাহ রাসূল যদি অনুমতি দেয়, আল্লাহ রাসূল যদি অনুমতি দেয়, তাহলে আমাকে তোমরা আল্লাহ রাসূলের কদম মুবারকের পাশে শুইয়ে দেবে। আর যদি রওজা মুবারক থেকে যদি কোনো আওয়াজ যদি না আসে, যদি রওজা মুবারক থেকে যদি কোনো আওয়াজ না আসে, মদিনার যে কোনো গোরস্থানে তোমরা আমাকে দাফন করে দেবে। কে বলছেন? হযরত আবু বকর বলছেন, হে আলী, হে আলী, আমি মারা যাবার পরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে আর গিয়ে সালাম দেবে। যদি আমার নবীর রওজা থেকে যদি আওয়াজ আসে, তাহলে আমাকে ওই আল্লাহ রাসূলের কদম মুবারকের পাশে শুইয়ে দেবে। আর যদি আওয়াজ না আসে, তাহলে মদিনার যে কোনো গোরস্থানে আমাকে দাফন করে দেবে। এমন অবস্থায় যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তার দেহটা নিয়ে তাকে দাফন করার জন্য আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো এবং সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা সিদ্দিক আকবরকে আজকের দিনেতে আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা সিদ্দিক আকবর আপনার কদম মুবারকের পাশে শুইয়ে দেব। এবং আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি অনুমতি না দেন, তাহলে আমরা যে কোনো গোরস্থানে আমরা দাফন করে দেব। এমন অবস্থায় রওজা মুবারকের ভেতর থেকে আওয়াজ এলো, রওজা মুবারকের ভেতর থেকে আওয়াজ এলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাউন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রাসূলের রওজা মুবারক থেকে আওয়াজ এলো, বন্ধুকে তো বন্ধুর পাশে শুইয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, আমি আমার বন্ধু আবু বকরের জন্যই অপেক্ষায় রয়েছি। আরো জোরে বলুন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি দুনিয়াতে যেমন আবু বকরকে আমার বন্ধু বানিয়েছো, আমার বন্ধু বানিয়েছো, আখিরাতেও আমার বন্ধু আবু বকরকেও করে দিও। ওই যে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, ঠিক ততভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূলের রওজার সাথে সিদ্দিক আকবর শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। সিদ্দিক আকবর কত আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন। আমার নবী বললেন, কিয়ামতের দিনে যখন আমি উঠবো, একদিকে আমার আবু বকরকে নেব এবং অপর দিকে আমার ওমর ফারুককে নেব। দুই দিক থেকে নিয়ে আমার যত গুনাহগার উম্মতি থাকবে সকলকে টেনে আমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। হায় হায় হায়, কত রাসূলকে ভালোবেসেছিলেন তারা। তার দ্বিতীয় একজন খলিফা ছিলেন, যার নাম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিটা সর্ব আগে সিদ্দিক আকবর আগে থাকতেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যা কিছু রয়েছে বাবা, তোমরা তাবুকের যুদ্ধের জন্য নিয়ে এসো, কাজে লাগবে। এমন তো অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন।
যে তার বাড়ির মধ্যে চলে গেলেন এবং যার কাছে যা কিছু রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, প্রত্যেককে আনার জন্য চলে গেলেন। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরও চলে গেলেন, হযরত ওমর ফারুকও চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন যে সব সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার থেকে এগিয়ে থাকেন, আমি ওমর কোনো দিনের জন্য সিদ্দিক আকবরের চাইতে আগে বাড়তে পারলাম না, আমি আবু বকরের চাইতে কোনোদিন আগে বাড়তে পারলাম না। এমন একটা সুযোগ এসেছে, এই তো একটা সুযোগ এসেছে। আবু বকর গরিব মানুষ, আজকের দিনেতে আমি বেশি বেশি কিছু সম্পদ দান করব এবং সিদ্দিক আকবরের চাইতে আমি এগিয়ে যাব, সিদ্দিক আকবরের চাইতে আমি এগিয়ে যাব। এমন অবস্থায় সিদ্দিক আকবরও বাড়িতে গেলেন, ওমর ফারুকও বাড়িতে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে যত সম্পদ ছিলেন, তার বাড়ির মধ্যে যত অর্থ ছিলেন, সমস্ত অর্থ এবং সম্পদকে তিনি একত্রিত করলেন। কি করলেন? একত্রিত করলেন। একত্রিত করার পরে তিনি হাফ সম্পদ ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকের দিকে খেয়াল করুন। আপনারা প্রত্যেকে অমনোযোগী নাকি? বলবো নাকি বন্ধ করে দেবো? বন্ধ করে দিলে কি আপনাদের খেয়াল নেই? আপনারা অমনোযোগী, কেউ শুনছেন? যাক যাক, তাহলে শেষ করে দিই নাকি? আপনারা তো সব অমনোযোগী, আপনারা কেউ শুনছেন না। এরপরে কোনো এক জায়গায় বলে দেবো ইনশাআল্লাহ। তেমন তো অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, ওমর ফারুকও বাড়িতে গেলেন, আর মনে মনে ভাবলেন যে আজকের দিনেতে আমি হয়তো বকরের চাইতে এগিয়ে যাব। সব ছিলেন, সমস্ত সম্পদগুলোকে একত্রিত করলেন, হাফ সম্পদ তিনি তার বাড়ির মধ্যে রাখলেন এবং হাফ সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাবেন এমন সিদ্ধান্ত করলেন। অপরদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে যা কিছু ছিল তন্ন বিচন্ন করে সবকিছু ঘুরিয়ে এক জায়গায় করে একটা পুটলির মধ্যে ভরে রাখলেন। শুধু ভরে রাখলেন না, তিনি একটি সূচ তিনি যে বেড়ার মধ্যে লাগিয়ে রেখেছেন, সেই সূচটা খোঁজার জন্য বেড়ার মধ্যে খুঁজছেন। তার সন্তান জিজ্ঞাসা করছে, আব্বাজান আপনি কি খুঁজছেন? বেড়ার মধ্যে এমন খোঁজাখুঁজি কেন করছেন? তো হযরত আবু বকর সিদ্দিক বললেন,
যে আমি এই বেড়ার মধ্যে একটা সূচ লাগিয়ে রেখেছিলাম, আমি এই সূচটা না জানি রেখে গেলে আল্লাহ রসুলের যুদ্ধে যদি এই সূচটা নিয়ে যেতে পারি, যুদ্ধের যে কোনো কাজে লাগতে পারে, এজন্য আমি সূচটা খুঁজছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সম্মুখে চলে গেলেন। আমার নবীজি ওই দিনে ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বাবা তুমি বাড়িতে কি রেখে এসেছো? কে বলছে? আল্লাহর রাসূল বলছেন। কিন্তু আল্লাহ রাসূলের ওই দিন প্রশ্ন করার কি ছিল যে বাবা ওমর তুমি কি নিয়ে এসেছো যুদ্ধের জন্য? আচ্ছা, আপনাদের এলাকাতে যখন জলসা হয়, যখন মাহফিল হয়, বা কোন মসজিদ মাদ্রাসা, কোন ইসলামিক কোন অনুষ্ঠান হয়, তখন যখন কোন ব্যক্তি দান করে, তখন জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? দান করা হয়, জিজ্ঞাসা করা হয় নাকি? আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের এলাকাতে হয় নাকি? কি জিজ্ঞাসা করা হয়? বাবা তুমি কি দিতে পারবে? তাই তো নাকি? এটাই তো বলা হয় নাকি? বুঝতে পারছেন তো সকলে নাকি? নবীজি আমার বললেন, ও বাবা উমর, ও বাবা উমর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আমার আপনার নবী, দয়ার নবী যখন প্রশ্ন করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাড়িতে যত সম্পদ ছিল, আমার বাড়িতে যত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় করে, সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে হাফ সম্পদ আমার বাড়িতে রেখে এসেছি, এবং হাফ সম্পদ আমি আপনার জন্য নিয়ে এসেছি। আরো জোরে বলুন, আপনার জন্য নিয়ে এসেছি। পক্ষান্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? যখন সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনেতে আমার বাড়িতে আমি আল্লাহ ও তার রাসূল ব্যতীত আমি কোনো কিছুই রেখে আসি নাই। জোরে বলুন, কত ভালোবেসেছিলেন। আজকে রাসূলকে চিনলে না এলাকাবাসী, মা বোনেরা, নওজোয়ান যুবকেরা। এত বড় একটা অনুষ্ঠান যদি আমরা কায়েম করলাম, যদি এখান থেকে রাসূলের প্রেম যদি না শিখলাম, তাহলে আমাদের কোনো কাজে আসবে না। এজন্য সোনা রাসূলকে চেনো। হযরত আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূল ব্যতীত আমি কোনো কিছু আমার বাড়িতে রেখে আসি নাই। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি কোনো দিনের জন্য তোমার থেকে আমি ওমর আগে বাড়তে পারলাম না। আল্লাহ রাসূলকে হযরত আবু বকর কত ভালোবেসেছিলেন। নবীজি আমার পাক জবানে বললেন যে আমার যত উম্মতি সকলের সমস্ত নেক আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের সারা জীবনের ইবাদত, সমস্ত উম্মতের যদি সারা জীবনের ইবাদত গুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, আমার কলিজার টুকরা আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আবু বকর রাসূলকে কত ভালোবেসেছিল। নবীজি শুধু বলেছিলেন, হে আবু বকর,
আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি, আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি, মদিনাতে হয়তো তোমাকে নিয়ে আমি হিজরত করতে পারি, তুমি আমার হিজরতের সঙ্গী। তখন থেকে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস দরজার পাশে অপেক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যখন হিজরত করছেন, নবীজি আমার যখন হিজরত করছেন, আমার নবী হেঁটে চলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ রাসূলের সামনের দিকে চলে যান, আবার একবার পিছনের দিকে চলে আসেন, একবার তিনি ডান সাইডে চলে যান, একবার তিনি বাম সাইডে অপর সাইডে চলে যান, বাম সাইডে চলে যান। এমন তো অবস্থায় আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কেন একবার সামনের দিকে চলে যাও, কেন তুমি একবার পিছনের দিকে চলে যাও? ও বাবা আবু বকর, তুমি কেন একবার ডান দিকে চলে যাও, তুমি কেন একবার বাম দিকে চলে যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন সামনের দিকে চলে যাই আমার মনটা বড়, আমার মনে কিন্তু ভাব হতে লাগলো, আমি মনে মনে ভাবতে লাগলাম আমার নবীজি হেঁটে যাচ্ছে, আমার নবীজির যদি সামনে থেকে যদি কোনো বেঈমান বেদুইন কাফের যদি আমার নবীকে যদি আঘাত করে, আমার নবীর প্রতি যদি তীর নিক্ষেপ করে, আমার নবীকে যদি পাথর ছড়ে, আমার নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরবে, আমার নবী বড় কষ্ট পাবে। তাই আমি আবু বকর সামনের দিকে চলে গেলাম, মনে মনে ভাবলাম যদি আঘাত লাগে আমি আবু বকর, আমার উপরে আঘাত হোক, আমি আবু বকর আমি কষ্ট পাই, আমার নবী না যেন কষ্ট পায়। আবার মনে হলো আমার নবীর যদি পিছন থেকে কোনো দুশমন যদি আমার নবীর প্রতি আঘাত করে, আমার নবীর প্রতি যদি আঘাত করে, আমার নবীকে যদি পাথর ছুঁড়ে মারে, আমার নবী বড় কষ্ট পাবে, আমার নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তাই আমি পিছনের দিকে চলে গেলাম, আমি একবার ডান দিকে চলে গেলাম, আমি একবার বাম দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে আমি চাই না আপনার মোবারক দেহর প্রতি কেউ আঘাত আনুক। আরো জোরে বলুন। আবু বকর রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন। আজকের দিনেতে আমরা সেই রাসূলকে চিনলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবীর প্রেম ভালোবাসাকে বেশি বেশি আঁকড়ে ধরার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আমরা প্রত্যেককে শোনা বলার থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নাহ এবং নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিক। প্রত্যেকে বলি আমিন। আমরা প্রত্যেকে নবীর শানে একবার সালাত ও সালাম জানাই। ইয়া নবী সালাম। आप सुल्ताने ऐ मदीना महबते वहियो ऐ सकीना नूर से मामूर ऐ रसीना मिस्क से